দিদিরা যেহেতু কয়েকদিন পর চলেই যাবে, তাই দিদি আরেকবার এই বাড়িতে এসেছিল বর্ধমানের দক্ষিণায়ন মেলা দেখার জন্য। আজকে বিকেল থেকে প্রচন্ডই বৃষ্টি হচ্ছিল। একবারের জন্য তো ঠিক করেই ফেলেছিলাম আজকে আর মেলায় যাওয়া হবে না, শুধুমাত্র দিদির জোরের কারণেই আজকে আমরা সবাই মেলায় গিয়েছিলাম। বৃষ্টির কারণে তো বেশিরভাগ দোকানগুলোই বন্ধ ছিল। এদিকে বাচ্চাদের খেলনার দোকানগুলো বলতে গেলে সবই খোলা ছিল। ননাই তো যেদিকেই গাড়ি দেখছে সেদিকেই ছুটে ছুটে পালাচ্ছে। আবার যেই সব দোকানে জিনিস নিজে হাতে পাচ্ছে না, সেই সব দোকানে বাবাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এইসবের মাঝখানে আমি আর দিদিও টুকটাক কিছু কেনাকাটা করছিলাম। এরই মধ্যে নেমে গিয়েছিল আবারও বৃষ্টি। আমরা যেই সময় মেলায় এসেছিলাম, ভাই সেই সময় গিয়েছিল স্টেশনে দিদিদের টিকিট কাটতে, কারণ অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না। ভাই যেই সময় বাড়ি থেকে বেরিয়েছিল তখনও খুব বৃষ্টি পড়ছিল, তাই ভাই এই অবস্থাতেই স্টেশনে গিয়েছিল। ভাই ভেবেছিল বাড়িতে গিয়ে চেঞ্জ করে আমাদের সাথে মেলায় জয়েন্ট করবে, কিন্তু এরই মাঝখানে নেমে গিয়েছিল বৃষ্টি, তাই ভাই আর বাড়ি যায়নি। রাইডগুলোকে দেখে ননাই বায়না করছিল সেগুলোতে চাপার জন্য। সেই মুহূর্তে কোনো রকম ওনার না থাকায় আমরা নিজেরাই ননাইকে চাপিয়ে দিয়ে সেটাকে ঘুরিয়ে দিচ্ছিলাম। ননাইয়ের সাথে সাথে ননাইয়ের মামাও মেলাতে এসে বায়না করছিল ললিপপ খাওয়ার, তাই ওকেও একটা কিনে দিয়েছিলাম।